আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে 10 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য তিনটি পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার সকাল, দুপুর ও রাতের খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। খাবার তিনটি বাচ্চারা অল্প খেলেও অনেক বেশি পুষ্টি পাবে, সেই সাথে বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে, ওজন বাড়াতে এবং বিভিন্ন পুষ্টি চাহিদা পূরণ করতে সাহায্য করবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে 4 পিস পাউরুটি নিয়ে নিচ্ছি। পাউরুটির যে সাইডের শক্ত অংশগুলো রয়েছে সেগুলোকে আমি কেটে ফেলে বাদ দিয়ে এই সাদা অংশগুলো নিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে খুব ভালো পাকা দেখে একটি কলা নিচ্ছি এবং কলাটাকে একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে নেওয়া হয়ে গেলে আমরা এর মধ্যে একটি মুরগির ডিম দিয়ে দিব এবং কলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর মিষ্টি বাড়ানোর জন্য আমি কিন্তু এখানে কোনো চিনি ব্যবহার করছি না, তবে চাইলে কিন্তু আপনারা এখানে চিনি অথবা চিনির পরিবর্তে মধু ব্যবহার করতে পারেন আরও একটু মিষ্টি বাড়ানোর জন্য। তো যাই হোক, এই কলা আর ডিমের মিশ্রণের মধ্যে পাউরুটিটাকে খুব ভালোভাবে ডুবিয়ে নিলাম। এবার চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে ঘি গরম করে নিয়েছি এবং একে একে এই পাউরুটিগুলো এর মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। দর্শক, এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখবেন। খুব বেশি কিন্তু চুলার আঁচটা বাড়ানো যাবে না, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। আর এই তো আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতন ভেজে নিয়েছি, আর এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। দেখলেন তো কত অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে বাচ্চাদের জন্য একটি হেলদি নাস্তা রেডি হয়ে গেল। সকাল কিংবা বিকেলের হালকা নাস্তায় একটি ডিম ও একটি পাকা কলা, সেই সাথে পাউরুটি থেকে কার্বোহাইড্রেট যদি বাচ্চারা পেয়ে যায়, এর থেকে হেলদি খাবার আর কি হতে পারে। আর বাচ্চারা তো কখনোই ডিম, কলা, পাউরুটি আলাদা আলাদা খেতে চাইবে না, তো এজন্যই কিন্তু বাচ্চাদেরকে এই সব উপকরণ একসাথে মিক্সড করে খাওয়ালেই কিন্তু বাচ্চারা সবগুলো খাবারের উপাদান বা পুষ্টি একসাথে পেয়ে যাবে। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি এইটুকু পরিমাণে চিকেন। দেখুন, চিকেনটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আর এখানে আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি, কারণ বুকের মাংসটা অনেকটা সফট এবং নরম হয়, বাচ্চারা সহজে খেতে পারে। এরপর এখানে আমি সবজি হিসেবে নিয়েছি ব্রোকলি আর নিয়েছি গাজর। ব্রোকলি আমি ফ্রোজিং করে রেখেছিলাম, আপনারা এখানে ব্রোকলির পরিবর্তে বা গাজরের পরিবর্তে অন্য যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আমি এখানে তেলের মধ্যে সবজি আর চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর আমি এখানে রান্নার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন। স্বাদের জন্য 1 চিমটি লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি সবজিটাকে ভেজে নিচ্ছি। যখন সবজির গায়ের পানিটা খুব ভালোভাবে শুকিয়ে ভাজা ভাজা হয়ে আসবে, এই পর্যায়ে আমি এর মধ্যে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি এবং নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে বলক এনে নিচ্ছি। যখন বলক চলে আসবে, এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব নুডলস। আমি এখানে চপস্টিক নুডলস নিয়েছি, আপনি আপনার বাচ্চাকে যে নুডলস খাইয়ে অভ্যস্ত সেই নুডলসটাই এখানে নিয়ে নেবেন। নুডলসগুলোকে আমি 3-4 ভাগে ভালো করে ভেঙে নিয়েছি। আর আপনারা 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে নুডলসগুলো আরও ভালো করে ভেঙে নেবেন, এতে করে বাচ্চারা খুব সহজেই খেতে পারবে। তো যাই হোক, এই তো নুডলসগুলোকে দিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে নুডলসগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। ফাঁকে ফাঁকে ঢাকনাটা তুলে নুডলসগুলোকে নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এই নুডলসগুলো আগেই খুব ভালো করে সিদ্ধ করে নেবেন, তারপরে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে তারপরে আপনারা এই পর্যায়ে নুডলসটা ব্যবহার করবেন। তো যাই হোক, এখানে কিন্তু আমার নুডলসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলসের মশলা। 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা নুডলসের মশলাটা বাদ দিয়ে দিবেন, আর চাইলে আপনারা ঘরে তৈরি নুডলসের মশলা ব্যবহার করতে পারেন হালকা একটু স্বাদ এবং ঘ্রাণের জন্য। তো যাই হোক, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব নুডলসের মশলা। তারপরে আমি এখানে দিয়ে দিব 1 চা চামচের মতন আটা। আটাগুলোকে আমি নর্মাল পানি দিয়ে খুব ভালো করে গুলে নিয়েছি। আপনারা এখানে আটার পরিবর্তে চাইলে কিন্তু চালের গুঁড়া অথবা কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন, অথবা ওটসের গুঁড়াও আপনারা এখানে ব্যবহার করতে পারেন একটু ঘনত্বের জন্য, অর্থাৎ যাতে সুপি একটা ঘনত্ব আসে, এজন্যই কিন্তু আমি এখানে এই আটাটা ব্যবহার করেছি। ঝালের জন্য এখানে আমি 1টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তবে আমি এখানে 2টি নিয়েছি। আমার বাচ্চা তো ঝালটা একটু পছন্দ করে, তো এজন্য আমি ঝালটা একটু বাড়িয়ে দিয়েছি। তবে
তবে মরিচের যেখানে বেশি ঝাল সেখানটা কিন্তু আমি দেই নাই, ফেলে দিয়েছি, কারণ অনেক ঝাল হলে আবার বাচ্চা খেতে পারবে না। তো এরপরে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিটের মতন এভাবেই রেখে দিচ্ছি চুলাটা অফ করে দিয়ে। তো এই তো 2 মিনিট পরে ফিরে আসলাম, আর এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। হালকা একটু গরম অবস্থায় বাচ্চাকে খাওয়াবেন, বাচ্চা খুব মজা করে খাবে। সেই সাথে বাচ্চারা এখানে প্রোটিন পাবে, ভিটামিন মিনারেলস, সেই সাথে খাবারটি থেকে বাচ্চারা প্রোটিন পেয়ে যাবে, সবজি থেকে বিভিন্ন ভিটামিন মিনারেলস পেয়ে যাবে, একই সাথে নুডলস থেকে বাচ্চারা কার্বোহাইড্রেটও পেয়ে যাবে। তো সব মিলিয়ে কিন্তু খাবারটি বাচ্চাদের জন্য অনেক বেশি পুষ্টিকর এবং মজাদার একটি খাবার। প্রথমে আমি একটি ভালোভাবে ধুয়ে আপেল নিয়েছি। আপেলের মাঝ বরাবর কেটে অর্ধেকটা নিচ্ছি, বাকি অর্ধেকটা আমি রেখে দিচ্ছি। এবং আপেলের যে মধ্যের যে শক্ত অংশটা রয়েছে সেটাকে আমি কেটে ফেলে দিয়ে এভাবে কিউব করে কেটে নিচ্ছি। আমি এখানে খোসা সহ আপেলটা নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু খোসাটা ফেলে দিয়েও নিতে পারেন, তবে খোসাও কিন্তু আলাদা একটা পুষ্টি রয়েছে। তো এই যে দেখুন এভাবে কিউব করে কেটে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে 4টি খেজুর নিয়ে নিচ্ছি। খেজুর 4টাকে ভালোভাবে ধুয়ে খেজুরের মধ্যে থাকা বিচিটা ফেলে দিয়েছি এবং ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। খেজুর আর আপেলটাকে আমি ব্লেন্ড করব, এজন্য এভাবে ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি, এতে করে ব্লেন্ড করতে সুবিধা হবে। এই তো একে একে সবগুলো উপকরণ আমি ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি এবং কিছুটা পরিমাণে পানি দিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি। এই তো দেখুন এভাবে মিহি করে আমি আপেল আর খেজুরটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই সকল উপকরণ নিয়ে চলে যাচ্ছি চুলায়। একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল। এখানে অলিভ অয়েল তেলের পরিবর্তে আপনারা ঘি অথবা বাটার ব্যবহার করতে পারবেন। এবং এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা বুঝে পরিমাণ অনুযায়ী সুজি। আপনারা এখানে যে সুজি আপনার বাচ্চাকে খাইয়ে অভ্যস্ত সেই সুজিটাই এখানে নিয়ে নেবেন এবং চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে সুজিগুলোকে প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতন ভেজে নিয়েছি। এবং ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে সুজি সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত নরমাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে দিলাম এবং 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে সুজিগুলোকে আমি রান্না করে নিচ্ছি। দর্শক, সুজি সিদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে সুজি সিদ্ধ হয়ে যায়। তো যখন সুজিটা সিদ্ধ হয়ে আসবে এবং এরকমের ঘনত্বে চলে আসবে, এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব খেজুর আর আপেলের পিউরি। তারপরে নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব এবং 1 থেকে 1.5 মিনিটের মতন রান্না করে নেব, কারণ সুজি ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটা ঘন হয়ে আসে। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ও মজাদার একটি সুজির রেসিপি। বাচ্চাদেরকে শুধু সুজি খাওয়ালেই হবে না, সুজিটা বাচ্চাদের জন্য পুষ্টিকর উপায়ে রান্না করতে হবে। এতে করে বাচ্চাদের যেমন ওজন বাড়বে, স্মৃতিশক্তি বাড়বে এবং বাচ্চাদের পর্যাপ্ত পুষ্টি চাহিদা পূরণ হয়ে যাবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।